নগরীর চান্দগাঁও থানায় হাজতে থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গলায় ফাঁস লাগানো মোহাম্মদ জুয়েলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের প্রতিবেদনে। চান্দগাঁও থানাধীন মোহরা খেজুরতলা মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ জুয়েল প্রায় ডজন খানেক ডাকাতি ও অস্ত্র মামলার আসামি। বেশ কিছু মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত থাকায় গ্রেপ্তার করেন চান্দগাঁও থানা পুলিশ। আজ ভোর 6টায় হাজতখানার ভিতরে দেয়ালের ভেন্টিলেটরের সাথে পরনে শার্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সূত্রে জানায়, নিজে চালানো ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হওয়ায় মালিককে 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আরো কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এই আত্মহত্যার পথ বেছে নেন। সে আরো কয়েকবার বাসায় আত্মহত্যা করতে চেয়েছিল বলে সিএসটিভি 24-কে জানান স্বজনেরা। এই ব্যাপারে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল কবির জানান, নাস্তা খাওয়ার পরে যেহেতু ওষুধ আছে তখন আমরা আবার তারপরে মোবাইল করে তার বন্ধুদের সাথে কথা বলি। ওই পরে বললাম এখানে আছে কথা হয় আমি ট্র্যাক করি, সেটি হচ্ছে তার পরিবার থেকে বলা হচ্ছে আমরা যখন অপারেশন করেছি সিসিটিভিতে দেখা যাচ্ছে সে আত্মহত্যা করেছে। তারা হচ্ছে যারা বলে এনেছে তারা এই বলে এনেছে তাকে জামিন করাবে এবং তারা তাকে বলেছে আত্মহত্যা করতে। আসলে তারা এই মুহূর্তে তারা পরিবার থেকে বলেছে এই বিষয়টা উনি হচ্ছেন তার আপন তার থেকে সকলে উনি জানে এবং গত 3 দিন আগে সে আত্মহত্যা সেক্রেটারি নিয়েছে ওনাকে আপনি জিজ্ঞাসা করে ওই বিষয়টি ওনার ঠিক আছে, কিন্তু তারা যেটা বলছে যে জামিন করে আনা না এই ধরনের কোনো কথা হচ্ছে না এই ধরনের কথা তো সুযোগই কেন আমরা এটা করছি তো ওয়ারেন্টি আছে। আমরা যত নিয়মে তাকে যুদ্ধ আদালতে পাঠাবো, আদালতের মাধ্যমে সে গাড়ি নিয়ে আসবে। আমরা যেটা শুনেছি সে এর আগেও আত্মহত্যার মধ্যে ছিল এবং 3 মাসের বাসার মতো এটা তার ভুল, এটা একটু জিজ্ঞাসা করি। আমার 7টা বাজে 8টা বাজে এখানে আসবে, আসার পর আমাদেরকে এখানে অফিসাররা বলছে বাসা তোমরা কি জন্য আসো, আমি জিএলের বল বাচ্চা বসো। আমি তো আমাকে বলছে কি জন্য, আমি বলছি ওকে কাগজ দেবো ওষুধ দেবো বাচ্চা বসো বসছি। পরে ওখান থেকে কেন আসছে আমার বাড়ি ঘরে ঠিকানা দিয়েছে, আমরা কাজেন করেছেন আমার আমি আসছি না আমার গায়ে আছে এতে আসছে জিজ্ঞেস করছে। আমি বলছি আমি আমার হাজবেন্ড আসছে এত আসছে এটা করতেছে মানে ওই জায়গায় শুধু একটা কথা বলে বলে পাশে একবার 1 লাখ টাকা আমি কিভাবে দেবো কোম্পানিতে, আমি 1.5 লাখ টাকা কিভাবে দেবো, আমার একটা বড় ভাই না আমার বাবা নাই। ওটা আমার ভাইয়ে রাতের 11টা বাজে ওই জায়গাটা গাড়ি নিয়ে বাবা নিয়ে গেছে, ওখান থেকে আমার কাছে সন্তান বাচ্চাকে ধরে মাইরা সুবিধাটায় গাড়ি নিয়ে গেছে। কোম্পানিকে ফোন দিয়ে জানাইছি, উনি বলতেছে আমার সাথে নাটক করিস না, তুই যে যখন গাড়ি আনবো। আপনি আপনার কথা ঠিক আছে আপনি বলছেন, কিন্তু আপনার পরিবারের অন্যরা যে এই যে এখন ওরা তো মানে এখন আমরা বোন ভাই আমার ভাই ওরা সবাই মাথা তো ঠিক নাই, সবাই একজন একটা বলবে ঠিক আছে। আমার যেটা বলা আমি সেটা বলছি, আর ওরা মাথা তো ঠিক নেই। আমিও বলতে পারি কথাটা আমার ভাই পুলিশের জন্য মারা গেছে, আমার ভাইরা ওরা নিয়ে আসছে আমার ভাই বাড়ি গেছে ওদের জন্য, আমি এটা বলতে পারি। কিন্তু ওটা সত্যি আমার ভাইয়ের অর্ধেক খারাপ হয়েছে পুলিশের জন্য, অর্ধেকে ভালো হয়েছে। যখন পুলিশের নাম আমরা কমপ্লেন করছি থানায়, তখন ওর সরকারকে কমপ্লেন করার পরে আমার ভাইয়ের বলে না আমার ভাই কখন থেকে ভালো হয়ে গেছে। আমি তো বলতে পারি খারাপ, আমার ভাই পুলিশ আমার জন্য খারাপ হয়েছে এটা বলতে পারি। যে যার জন্য হয়েছে তার নাম আমার থেকে তো বারবার বলতে হবে, যার জন্য খাইছে আমার ভাই, যার জন্য আমার ভাই মারা গেছে ওর নাম তো আমার থেকে বলতে হবে। আপনারা শুনছিলেন আমরা একটু আমার নাম খারাপ ছিল, ঠিক আছে। খারাপ ছিল যে তারা বলতে কি করতো মানে চুরি করতো, যেটা ইদানিং আমার শাশুড়ি মানে ওনাকে মেয়ে আমার সঙ্গে থাকতে বলতে গেলো বা আর কত যদি মামলা আমরা ঘাস করি তো হয় না, আমরা তো সংসার চালাতে পারি। তুই যদি বড় বড় তুই যদি পরে রাষ্ট্রেও আমার শাশুড়ির মাথায় নিয়ে কথা বলছি যে আসতে তুমি এটি করবো না, ভালো করতে চলে যাবো। আমরা ফয়সাল কোম্পানি গাড়ি একটা নিয়েছি, তো ইয়ার থেকে আপনার এটা আনসার গেলে ওই দিয়ে এখান থেকে নিয়ে চলাইতেছি। ওর 8-10 দিন চলাইছে ওর গাড়িটা,
3 টাকা রেখে কি করছে চাইছে না রে চুরি টুরি দেখে ওকে মারি টারি গাড়ি নিয়ে এসে আমরা দোকানগুলো রেখে যাই টুকে আসি ভাই নাই গাড়িগুলো টুকে আসি কোম্পানির বলতেছে ভাই কী করবো গাড়িটা তো চুরি গেছে আমরা বড় কিছু না আমরা কিছু দেন আমাদেরকে আমরা বোঝার মতো কল আসছে ও বলতেছে যে গাড়ি চুরি হয়নি সারে ওর লোকের মানুষ নিচ্ছে ওই লোক প্রত্যেকে গাড়ি চুরি করে নিয়ে যাবো তো বলতে যে ও যদি সরালাই করতো তাহলে আমরা তো রাত টুকাইতাম না টুকাইতাম ও ফলাই যেত আমরাও ফলাই যেতাম তো ফলাইতাম তো আমরা তো আপনার কাছে বলতেছি আপনি দেখতেছেন আমরা সব জায়গায় খবর নিতে আসি আমরা বলে দিচ্ছি তো এখন কী করা যায় এখন বলতেছে এত কিছু যায় না আমার গাড়ির দাম হলো 1,20,000 টাকা আরও কিছু দিতে হবে দিয়ে তবে 1,40,000 টাকা দিতে হবে যদি না দেও তো হুমকি দিচ্ছে আমাদেরকে তুলে আনি মাইকে করে মানে তুলে তুলে দিচ্ছে তো আমরা কালকে আমার শাশুড়ি ওরও মানুষ দিয়ে মারি গেছে আর 2 দিন আগে ওরও মানুষ ওর নাম মোহাম্মদ নিজ বাড়ি কোথায় নিজ বাড়ি আপনার আমার কী হয় মাসাল্লাহ তো আপনার সেদিনে ওকে মারধর করেছে মানুষ দিয়ে টাকার জন্য যাক ও বলে না করে ও না আমার মানে আমার শাশুড়ি বলে না ওর সমস্যা হয়তো সেখানে কয়জন সারা হইলো 2 জন আর আমার বড় বোনের 3 ছেলে মেয়ে ওর বাচ্চা হবে 6 মাস চলছে নতুন হ্যাঁ 6 মাস চলছে মানে বাচ্চা হয়েছে বাচ্চা শুরু 6 মাস তো ওকে মারধর করছে কোম্পানি যাক আমাদেরকে বলে নাই কালকে ফোন দিয়ে আসতে বলতেছে মানে ওকে কালকে রাত্রে করে নিয়ে আসছে মানে আপনার মামলা একটা হয়ে গেছে তো এটা নিয়ে আসে ও হাসি মুখে আসে মানে কোনো কাজ একটা আছে না ওই এখানে ঠিক হয়েছিল হ্যাঁ এখানে চলে আসে ওইখান দিয়ে মানে নিয়ে আসে যখন বাসা থেকে ও হাসি দিয়ে সারা সাথে চলে আসে আমি যাই আচ্ছা আসে আবার ওর কয়েকদিন আগে ওরা ফোন দিয়ে হুমকি দিয়ে টাকা না দিলে কালকে আমরা 30,000 টাকা দিচ্ছি দেখি তারপর কালকে আবার দিয়ে আসছে আপনার 5টা দিকে টাকা তারা কোম্পানির নাম হয় স্যার কোথায় থাকে ওর বাসলেও পাতাঘাটা 4 নম্বর করে আর আপনার ওই আমরা কালকে 30,000 টাকা দিয়ে আসছি বিকালে লাখকে আবার ওরা ফোন দিয়ে হুমকি টুমকি দিচ্ছে লাস্টেও হুমকির কারণে ওর টাকা চাপের কারণে টাকা দিতে পারবো গরিব মানুষ যখন এখানে ধরে আনছিল তখন তোমরা কেউ আসছিল না আমাদের কেউ আনে মানে সারে নিয়ে আসছে আবার সকালে ফোন দিতেও আমার বড় মিনিমাম নাম্বারে যে ওষুধ ব্যথার ওষুধ লাগছে ব্যথার ওষুধগুলো সেগুলো নিয়ে আসছি আজকে ওনারা আসছি 9টার দিকে ওনারা আমাদের কিছু বলে না বসে সব কিছু থেকে নিচ্ছে বাড়ি থেকে নিচ্ছে বাসা নিচ্ছে ওর নাম দিয়েছে তারপর আসতে একটু পরে ভিডিওটা দেখে তো আমরা ভিডিও দেখছি ও যখন ভিডিওতে দেখছি ও যখন গিলের মাঝে ওর শার্টটা খুলে ফেস হইতেছে ফেসে আবার পাম্প দিয়ে যায় ওর চাষাখানে এখানে বাথরুমটা এখানে উঠে যখন ও গলা মাপ নিচ্ছে উঠে যখন ও ফাঁসি নিতেছে এটাও আমরা দেখাইছি আমাদেরকে তখন ওরা কি নামানোর দরকার ছিল ওরা যায় না এটা কি ফ্যাশনের আইন এটা ভাই মানুষের সুর সরকারে বলছে যে সুরকে বালা করার জন্য এখানে সুরকে আর মানুষের ঠেলে দিতেছে মানে বালা মারতে দেয় না বালা হইতে দেয় না আরও সুরের দিকে ঠেলে দিতে মানুষের একটা সুযোগ দেওয়ার দরকার যে ও সুর ঠিক আছে হ্যাঁ ও সুর ওরকে বালা একটা শিখতে দেওয়া যাবে বা বালা একটা কর্ম করে খাওয়া যাবে ও তো এটা নিতেছে কিন্তু মানুষের তো দিতেছে না এই আজকে এখানে ফাঁসি নিচ্ছে ঠিক আছে ফাঁসি নিচ্ছে ওইখানে মত ওরাও সিসি ক্যামেরা পুরোপুরি দেখা যেতে ফাঁসি নিতে CSTV 24.